আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করব। আজকে সিলেটের অনেক নাম করা পাঁচ ভাই রেস্টুরেন্টের খাবার খাবো আমরা। তো যেহেতু আরোয়াকে নিয়ে আমার বাহিরে গিয়ে খাওয়াটা খুব টাফ হয়ে যায়, তাই ওর বাবা নিয়ে এসেছে। তো কি কি এনেছে সেটা এখন বের করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ও একটা কথা বলে নেই, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তা পুরোপুরি ভিডিওটা দেখবেন, আর ভালো লেগে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে তারা আমার পেজটা লাইক ফলো করে দিবেন। তো এখানে দেখতেছি যে তেল বের হয়ে গিয়ে প্যাকেটে লেগে গেছে, তাই একটু ভয় লাগছে যে ফ্লোরে লাগে কিনা, কারণ এখানে তো আমার মোছা সম্ভব না। আর যেহেতু এসি রুম, এখানে তেলের একটা গন্ধ হয়ে যাবে। তা আমি বের করছি আর দেখতেছি কি আছে না আছে, যদিও সবকিছু বোঝা যাচ্ছে না। ওদের প্যাকেজিংটা আমার ভালো লাগে নাই। একটা বক্সের ভিতরে করে দিতে পারতো, কেমন কাগজের ঠোঙায় করে দিয়ে দিল। তো যাই হোক, খেয়ে দেখি কেমন টেস্ট। এই হচ্ছে ভর্তা, তারপর একটা মাছের আইটেম ছিল, ভাত, আর চিকেন আইটেম ছিল, বিফ আইটেম ছিল একটা, সাতকরা দিয়ে গরু মাংস সেটা ছিল। চিকেন রোস্ট বলেছে ওটা, বাট আমার কাছে চিকেন ঝাল ফ্রাইয়ের মতো লেগেছে। আর এখানে হচ্ছে ডেজার্ট, ওটা পরেই দেখাচ্ছি কি কি ডেজার্ট আছে, ওটা আমি এখন সাইডে রেখে দিব। ওই যে প্যাকেট ছিল একটা অলরেডি, মানে দুইটাই পড়ে গেছে নিচে। তো যাই হোক, ব্যাপার না, এরকম হতেই থাকবে। তো আমি আহমদের বাবাকে জিজ্ঞেস করছিলাম কোনটা কি সে আমাকে বলছিল, বাট আমি ভুলে যাচ্ছিলাম। তো এখানে হটপটটা নিয়ে এসেছে, আগে যে প্লেট আগে আহমদকে দিয়ে দিব। তো এই যে আহমদকে দিয়ে আমি নিয়ে বসেছি। এটা হচ্ছে আমার ভাত, সাথে আমি সবকিছু একটু সাজাই গুছাই নিছি, গরুর মাংস আর চিকেন ছাড়া। এটা ছিল হচ্ছে শিম ভর্তা, আর খেতে মোটামুটি ছিল, আমার খুব একটা ভালো লাগে নাই আর কি, একটু খেয়ে দেখলাম। এটা শিম ভর্তা, তারপরে গিয়ে এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। ওরা সম্ভবত টাকি মাছটাকে ফ্রাই করে বা বয়েল করে এটা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছে। ওটা ছিল হচ্ছে ধনেপাতা, বিলাতি ধনেপাতা ভর্তা। তারপর এটা ছিল বেগুন ভর্তা, এরপর এটা শুটকি ভর্তা। আর এখানে এই যে ডাল, তারপরে গুঁড়া মাছের একটা তরকারি, আর সাতকরা দিয়ে গরু মাংস আর চিকেন। আর এই যে এখানে আহমদ বসে আছে এসি বরাবর, তাই ওর খুব শীত লাগছে। আমি ওকে হাতা পুরো একটা ড্রেস পরাই দিচ্ছি, আর ওখানে কার্টুন দেখে দেখে খাচ্ছে। তা আমি এখন একটা একটা করে ট্রাই করব আর আপনাদেরকে রিভিউ দিব। তো প্রথমে হচ্ছে শিম ভর্তা দিয়ে ট্রাই করলাম। শিম ভর্তাটা আমার খুব একটা আহামরি ভালো লাগে নাই, আমি এর থেকে বেটার শিম ভর্তা করতে পারি। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তাটা অ্যাভারেজ ছিল, আমি আর কোথায় জানি খেয়েছিলাম, ওটা আরো বেশি ভালো ছিল আর কি। আর এই ভর্তাটা ছিল এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে এক্সিলেন্ট। এটা আমি বাসায় ইনশাআল্লাহ ট্রাই করব করার, বিলেতি ধনেপাতা দিয়ে করলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপরে হচ্ছে গিয়ে বেগুন ভর্তা দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগছে। বেগুন ভর্তাটা আমার এমনিতেই পছন্দ, তো ওদের বেগুন ভর্তাটাও দেখলাম যে মোটামুটি ভালোই ছিল। তো প্রথম দুইটা আমাকে পুরো ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছে, তারপরে দুইটা ভালো লাগলো। এখন ট্রাই করছি শুটকির ভর্তা। তো শুটকির ভর্তাটা খেয়ে শুটকির ভর্তাটাও ভালো লেগেছে। তো পাঁচটা ভর্তার মধ্যে আমার শুটকির ভর্তা, বেগুন ভর্তা আর বিলাতি ধনেপাতা ভর্তাটা খুবই ভালো লেগেছে। তারপরে টাকি মাছের ভর্তাটা অ্যাভারেজ, আর ওইটা একদমই ভালো লাগে নাই। আমি আহমদের বাবাকে সেটাই বলছিলাম, তার কাছে শিম ভর্তাটাও নাকি ভালো লেগেছে। তো আমি বলতেছিলাম যে আমি তো এর থেকে বেটার ভর্তা বানাইতে পারি। এটা নিয়ে দুজনে খুনসুটি করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম, আপনাদের সাথে শেয়ারও করছি। তো প্লেট দেখে অবাক হচ্ছেন নিশ্চয়ই, এই প্লেট আমি ঢাকা থেকে নিয়ে এসেছি। তো এবার আমি গুঁড়া মাছ নিয়েছি, সাথে হচ্ছে সাতকরা দিয়ে গরু মাংস। চিকেনটা আমি খাবো না। তো ওদের গুঁড়া মাছটা খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, প্রিপারেশনটা একদম ডিফারেন্ট। ওদের অনেক পেঁয়াজ দেওয়া ছিল, সাথে ওরা লেমনের একটা ফ্লেভার পাচ্ছিলাম, বাট লেমন দিলে তো এই ঘ্রাণটা আসার কথা না, লেমন গ্রাস দিয়েছে সম্ভবত। আর এই যে ডালটা নিয়ে নিব, চামচ না থাকায় আমি আঙুল দিয়ে নেড়ে নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, কারণ এই ডালটা এখন আমি খেয়ে ফেলবো। তো ডালটাও ভালোই ছিল। আমি তারপরে হচ্ছে এটা গুঁড়া মাছটা আমরা এটাকে গুঁড়া মাছ বলি, কে কি বলেন জানি না। এগুলো হচ্ছে সাগরের কাচকি মাছ, মানে ছোট, একদম ছোটগুলা, সেগুলা ছিল। তো আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি করেছিল কি ওরা রান্না করার পরে এটার উপরে লেবু পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিল, না লেমন গ্রাস দিয়েছিল না কি। তো এখানে ডাল নেওয়াটা আমার খেতে একটু সমস্যা হচ্ছিল, আমার হাতটা পুরো তেল তেলে দেখা যাচ্ছে। ওই যে প্লাস্টিকের পলিথিনে দিয়েছিল, তো সব বের করার সময় হাতে তেলটা লেগে যায়। তো এই যে এক পিস সাতকরাটা খেয়ে আমার খুব একটা ভালো লাগে না, কেমন তেতো তেতো লেগেছে।
যারা সিলেটের মানুষ তাদের হয়তো ভালো লাগে, বা যারা খেয়ে অভ্যস্ত তাদেরও হয়তো ভালো লাগে। তো ওভারঅল গরুর মাংসটাও ভালোই ছিল, তবে সাতকরাটা আমার খুব একটা ভালো লাগে না, আহমদের বাবার কাছে ভালো লেগেছে। আমি লাইফে প্রথম সাতকরার আচার খেয়েছিলাম, তাও মনে হয় 2007 কি 8-এর দিকে। আমার এক্সপিরিয়েন্সটা মোটেও ভালো ছিল না, সেই একটা ব্যাপারও মাথায় ছিল। তো গরুর মাংসটা খুব ভালো রান্না ছিল, শক্ত না নরম না, খুবই সুন্দর, মানে ভালো লেগেছিল। তো আমি শুটকির ভর্তা দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম। ভর্তা জিনিসটা আমার অনেক পছন্দের, আমার ভর্তাটা সবসময়ই ভালো লাগে। আর যে কোনো ট্রাভেলে গেলে আমি ভাত ভর্তাটাই বেশি খাই। এবারও আসার পর আমি ভাত ভর্তাটাই বেশি খেয়েছি অন্যান্য রিচ ফুডের তুলনায়। ডেজার্টে ছিল এখানে ফিন্নি আর ওদের একটা স্পেশাল দই, তো এটা বেকড দই ছিল। দইটা মোটামুটি ছিল, টক খুব একটা ছিল না, তারপরেও আমার খুব একটা ভালো লাগে না দইটা, তবে ভালো ছিল, অন্যান্য দইয়ের তুলনায় ভালো ছিল। আমার কাছে দইয়ের থেকেও ফিন্নিটা বেশি ভালো লেগেছে। দইয়ের টেস্টও ভালো ছিল, আমি বলছি না খারাপ, কিন্তু দই আর ফিন্নির মধ্যে আমার কাছে ফিন্নির টেস্টটাই বেশি ভালো লেগেছিল। দই ছিল একটা আর ফিন্নি ছিল 2টা। তো আজকে রাতে মনে হয় খুব ভালোই একটা ঘুম হবে, ভরপেট খাবার, পছন্দের খাবার দিয়ে। তারপরে বিছানা তো মনে হয় ডাকতেছে যে আয় আয় আমার কাছে আয়। তো যাই হোক, এই যে আমি ফিন্নিটাও ট্রাই করছি। ফিন্নি ছিল 2টা, আহমদের বাবা একটা খেয়েছে আর আমার জন্য একটা, আর দই একটাই ছিল, আমরা 2জন শেয়ার করেছি। আর একটা রেস্টুরেন্টের খাবার আহমদের বাবা খাওয়াইতে চাইছিল, বাট ওইখানে আর খাওয়াটা হয় নাই, এটার খাবারটাই খেয়েছি। তো ওভারঅল আমার কাছে আহামরি খুব ভালোও লাগে না, আবার খুব বেশি খারাপও লাগে না, মানে যেরকম রিভিউ শুনেছি বা হাইপ দেখেছি ওইরকম আমার কাছে কিছুই লাগে নাই। তো যাই হোক, অনেকের কাছে হয়তো অনেক ভালো লাগতেও পারে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ডেজার্টটা খেয়ে দিয়ে আমি এখন শুয়ে সুন্দর একটা ঘুম দিব। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।